2012 ইংল্যান্ড পাকিস্তান সিরিজের কথা। সে সময়ে সিরিজটি হচ্ছিল দুবাইয়ে। তবে সে বছর সিরিজটি শুরুর আগেই সাইদ আজমল জানিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটারদের বিপদে ফেলতে তিনি নতুন একটি ডেলিভারি শিখছেন, যার নাম তিসরা। আসলে এক সাংবাদিকের প্রশ্ন ছিল আজমলের কাছে যে তিনি নতুন কিছু শিখছেন কিনা। তো আজমল সেই প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন তিসরা আসছে। সেবারের ইংল্যান্ড পাকিস্তান সিরিজের পুরোটা জুড়েই আলোচনায় ছিল আজমলের তিসরা ডেলিভারি। এমনকি ধারাভাষ্য কক্ষেও বল একটু ভিন্ন রকম হলেই অনেকে মনে করছিলেন এটাই বোধহয় তিসরা, কিন্তু আসলে না, আজমল কোনো তিসরা ডেলিভারি শিখেননি। উল্টো ইংল্যান্ডের ব্যাটারদের মানসিক চাপে ফেলতে তিনি এটি বলেছিলেন। পরবর্তীতে এক সাক্ষাৎকারে এই স্পিনার জানিয়েছিলেন মজা করে তিনি তিসরা বলতে বুঝিয়েছিলেন নিজের তৃতীয় সন্তান দুনিয়াতে আসার কথা বলতে বুঝিয়েছিলেন। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে পাকিস্তান বাংলাদেশ সিরিজের আগে এই সাইদ আজমলের তিসরা ডেলিভারি নিয়ে কেন আলোচনা হচ্ছে? কারণ ওই একটাই, মনস্তাত্ত্বিক লড়াই। পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশের ব্যাটারদের বিপদে ফেলতে তিনি নতুন কিছু শেখার চেষ্টা করছেন। আমার কাজ হচ্ছে পরিশ্রম করে যাওয়া, সফল হব কি হব না সেটা পরের বিষয়। আমি চেষ্টা করছি নতুন কিছু করার, এখনো সেটা নিয়ে চেষ্টা চলছে। আশা করছি এই সিরিজে কাজে আসবে। সেটা কি এখনই খোলাসা করতে চাইছি না। এদিকে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন আবরার। তবে পিসিবি সূত্র বেশ কয়েকটি গণমাধ্যমে জানিয়েছে রাওয়ালপিন্ডির উইকেট হবে পেস বান্ধব। তবে সেই হিসেবে আবরারকে একাদশে নাও রাখতে পারে পাকিস্তান। 4 পেসার খেলানোর সঙ্গে আগা সালমানকে স্পিনার হিসেবে কাজে লাগাতে পারে পাকিস্তান। তবে প্রয়োজনে আবরারকেও সুযোগ দিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত 6টি টেস্ট খেলেছেন আবরার, যার মধ্যে তিনি উইকেট নিয়েছেন 38টি, 4 বার নিয়েছেন 4 উইকেট আর 2 বার নিয়েছেন 5 উইকেট। অবশ্য আবরার এই 6টি টেস্টই খেলেছেন উপমহাদেশের মাটিতে। আবার বাংলাদেশের বিপক্ষেও তিনি খেলতে যাচ্ছেন ঘরের মাঠে। আর ঘরের মাঠে 4 টেস্টে এই স্পিনারের শিকার 28 উইকেট। ঘরের মাঠে আবরার দলের অন্যতম অস্ত্র হলেও এখনো রাওয়ালপিন্ডিতে কোনো টেস্ট খেলেননি আবরার। তাই নতুন মাঠে এই স্পিনার কেনা যতখানি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে, উল্টো বাংলাদেশের ব্যাটারদেরও ভাবতে হবে আবরারকে কিভাবে সামাল দেওয়া যায়। এটাই হবে সাকিব মুশফিকদের জন্য বড় পরীক্ষা। এখন দেখার বিষয় আবরার খেললে বাংলাদেশের ব্যাটাররা সেই পরীক্ষায় কিভাবে পাশ করেন। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।